দর্শক, অত্যন্ত ক্ষোভ দুঃখের সঙ্গে আমি একটি বিষয় জানাচ্ছি। মির্জা আব্বাসকে নিয়ে আমার একটা বক্তব্য প্রচার করা হয়েছে, যেটা ডাহা মিথ্যা, একেবারেই ডাহা মিথ্যা। এবং এটা কেন করা হয়েছে আমি জানি না, যে করেছে। আমি আসলে কারো সম্পর্কে অশ্রদ্ধা পোষণ করতে চাই না, তবু বলবো যে আসলে এই লোকের কোনো জন্মের ঠিক আছে কিনা আমার সন্দেহ। কারণ এমন একটা বিষয় নিয়ে তিনি কন্টেন্টটা তৈরি করেছেন এবং আমার বক্তব্য ব্যবহার করেছে, যেই বক্তব্য আমি কখনো দেইনি, সেটি জোড়া দিয়ে অথবা এআই দিয়ে, আমি জানি না কিভাবে তৈরি করেছে, আমি না দেখালে আসলে বোঝাতে পারছি না। দেখ, কিছুক্ষণ আগে মারা গেছেন, ব্রেকিং নিউজ হচ্ছে, তার বয়স হয়েছিল, শোক জানাচ্ছি, কিন্তু একই সঙ্গে সমালোচনাও আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবরটা কতটুকু সত্যি আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আমি এখনো পুরো কনফার্ম হতে পারছি না যে উনি দুনিয়াতে আছেন কি নাই, তবে আমি বলবো যে যদি মিথ্যা হয় এটা অনেক খারাপ লাগে একটা বিষয়, আর যদি সত্যি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, এটা দোয়া করি। আর উনি যাতে ইমান আমলের সাথে দুনিয়া ত্যাগ করেন এই দোয়াই করি। তবে নিউজটা কতটুকু সত্যি আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। দেখেন কত বড় জালিয়াত এটা। আল্লাহ রাব্বুলের নাম নিয়ে একটা ধর্মীয় একটা মোড়কে সে নিজেও জানে যে এটা একদম পুরোপুরি মিথ্যা। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ জিনিস মানে জানার জন্য কে কি বললো বড় কথা না, টেলিভিশন অন করলেই মানে এখন অন্তত 32টা চ্যানেল আছে, তার স্ক্রলে ব্রেকিং নিউজ যাবে, সেটা তাৎক্ষণিকভাবেই যাবে। কারণ মির্জা আব্বাস বিএনপির অত্যন্ত সিনিয়র নেতা এবং আমি বারবার তার প্রতি শ্রদ্ধা পোষণ করেছি। আমি সিঙ্গাপুরে গেছি মাত্র 2 দিনের জন্য, সেখানে আমি কিন্তু ওনার সঙ্গে দেখাও করেছি। তারপরে কয়েকদিন পর পর আমি স্বাস্থ্যের খোঁজ নিয়েছি। ওনার মিসেস আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলি, উনি নিজেও কয়েকদিন আগে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলেছে। এই মানুষটার সম্পর্কে কি আমি এইরকম কথা বলতে পারি? অথচ দেখেন, শুধুমাত্র ভিউ এর লোভে, ভিউ মানে টাকা, সেই টাকার লোভে সে এই মিথ্যা সংবাদটা প্রচার করছে নির্দ্বিধায় এবং আল্লাহ তালা, খোদা তালার মানে নাম করে, এবং বারবার সে নিজেও জানে। এই জন্য বলছে, যদি কতটুক সত্য জানি না, তাহলে কতটুক সত্য জানি না, তুমি সত্য না জেনে কিভাবে বের করলা? আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানে অনুরোধ করছি, এই ধরনের কালপিটকে গ্রেপ্তার করতে, শাস্তি দিতে। কারণ এরাই কিন্তু মিথ্যা তথ্য ছড়ায়, অপপ্রচার করে শুধুমাত্র ভিউ ব্যবসা করার জন্য এবং টাকা ইনকাম করার জন্য, এবং আমাদের মতন মানুষকে ভিকটিম করে, ভুলভাবে উপস্থাপন করে, মানুষও ভুল বোঝে। প্লিজ, আমি সরকারের সকল মহলকে বলছি যে এই ভিডিওর ব্যাপারে পদক্ষেপ নিতে, এবং যিনি দিনের আওয়াজ এই চ্যানেলটা সহ এই লোকের বিরুদ্ধে যাতে শাস্তিমূলক পদক্ষেপ নেয়। আমি কোনো আইনগত ব্যবস্থা নেব না, এইটা তিনি যেহেতু উপদেষ্টা সরকারের দায়িত্ব এই ব্যাপারে পদক্ষেপ নেয়া, এবং অবশ্যই দ্রুত গতিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যাতে এই ধরনের অপপ্রচারকারী এই সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা না করতে পারে, মিথ্যা তথ্য ছড়িয়ে যাতে ব্যবসা না করতে পারে।